আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমরা সলভ করব এসএসসি বোর্ডে 2 নাম্বার কোয়েশ্চেন। এখানে ক নাম্বার বলেছে x এর মান 1/3 হলে 1 নাম্বার ধারার সপ্তমতম পদ নির্ণয় করো। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার কোয়েশ্চেন 2 এর। এটা হচ্ছে ক, x এর মান 1/3 হলে। তাহলে দেখো 3x প্লাস 1 ইনভার্স 3x প্লাস 1 ইনভার্স 2 আর একটা আছে 3x প্লাস 1 ইনভার্স 3। এই ধারাটা x এর মান কত বসাইতে বলছে? 1/3 বসায় সপ্তমতম পদ নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে কি করব? x এর মান আমরা যদি 1/3 বসাই, একটু রাফ করে নেই, 3x প্লাস 1, তাহলে 3x এর মান 1/3 বসাই, তাহলে কত থাকলো? 3 3 কাটা, 1 যোগ 1 মানে হচ্ছে 2। তাহলে x এর মান 1/3 বসালে ভিতরে কত থাকবে? 2। তাহলে 2 ইনভার্স 1, 2 ইনভার্স 2, 2 ইনভার্স 3 চলতে থাকবে। এটাকে আমরা পরবর্তী লাইনে বলতে পারি 1/2, 1/4 এবং 1/8 চলতে থাকবে। তো দেখতে পাচ্ছি ধারাটা দেখে মনে হচ্ছে যে এটা হচ্ছে গুণোত্তর ধারা, দেখি বোঝা যাচ্ছে। আর সাধারণ অনুপাত আর, এটাকে আমরা বলতে পারি কি? সেকেন্ড পদ ডিভাইডেড বাই হচ্ছে ফার্স্ট পদ। তাহলে কত আসতেছে? কাটাকাটি করলে, উপরে কাটাকাটি করলে আসবে হাফ। আমি যদি এটা এই 1/8 ভাগ 1/4 করি, কাটাকাটি করলে আবার হাফ আসবে। তাহলে যেহেতু ভাগ করলে সমান, তাই এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে গুণোত্তর ধারা। এবার গুণোত্তর ধারার জন্য আমাদের কি বলছে? আমাদের বলছে হচ্ছে সপ্তমতম পদ নির্ণয় করো। তাহলে গুণোত্তর ধারার আমরা হচ্ছে n তম পদ কি জানতাম? n তম পদ জানি হচ্ছে a আর n-1। তাহলে আমাদের 7তম পদ কত হবে? এর মান তো আমরা জানি হাফ, আর এর মান আমরা জানি হাফ, n-1 মানে কত? n এর মান কত? 7-1। তাহলে হাফ ইন্টু 1/2 টু দি পাওয়ার 6। তাহলে এই যে 6টা আর এই যে একটা, তার মানে কত হবে? 1/2 টু দি পাওয়ার 7। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, এবার আমরা হচ্ছে 2 নাম্বার কোশ্চেনে যাব। আমাদের হচ্ছে খ নাম্বার কোশ্চেন। খ নাম্বারে বলেছে x এর উপর কি শর্ত আরোপ করলে 1 নাম্বার ধারার অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি বের করো। তাহলে 1 নাম্বার ধারা হচ্ছে এটা। তাহলে 1 নাম্বার ধারাটা আমরা আগে লিখে নিই। আমরা একটু আগে লিখেছিলাম যে 1/3x প্লাস 1 ইনভার্স, তো 1/3x প্লাস 1 বলতে পারবো। এটাকে বলতে পারবো যে 1/3x প্লাস 1 স্কোয়ার। আর কিউবকে বলতে পারবো কত? 1/3x প্লাস 1 মাইনাস কিউব। চলতে থাকবে, সরি প্লাস, নিচে নামলে প্লাস। এই ধারার এখন কি বলছে? অসীমতক সমষ্টি না, কি শর্ত আরোপ করলে অসীমতক সমষ্টি থাকবে? তাহলে আমরা জানি যে অসীমতক সমষ্টি থাকার একটা শর্ত আছে। অসীমতক সমষ্টি থাকার শর্ত হচ্ছে -1 থেকে আর এর মানটা বড় আর 1 থেকে ছোট। আর মানে হচ্ছে সাধারণ অনুপাত, এটা থাকতে হবে। তাহলে এটা থাকলে অসীমতক সমষ্টি থাকবে। আচ্ছা, তাহলে আমরা x এর মান কত হলে অসীমতক সমষ্টি থাকবে সেটা বের করব, তারপর সেই সমষ্টি বের করব। তাহলে এখানে এর মানটা কি বলতে পারতেছি? 1/3x প্লাস 1। তাহলে আর এর মানটা কত হবে? সেকেন্ড পদ 1/3x প্লাস 1 হোল স্কোয়ার, ফার্স্ট পদ 1/3x প্লাস 1। তাহলে এই দুইটা কাটাকাটি করলে কত থাকবে? আমি যদি এটাকে করি, 1/3x প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু 3x প্লাস 1 ডিভাইডেড বাই 1, কাটাকাটি করলে থাকবে হচ্ছে 1/3x প্লাস 1। ওকে, তাহলে অসীমতকের শর্ত হচ্ছে এটা। শর্ত তাহলে কি? -1 থেকে আর এর মানটা বড় হতে হবে, দেখলাম। অথবা আরেকটা কি আছে? আর থেকে 1 এর মানটা বড় হতে হবে। আর হচ্ছে এটার থেকে 1 এর মানটা বড় হতে হবে। হ্যাঁ, তাহলে এবার হচ্ছে দুই পার্টে ভাগটা করে ফেলি। ফার্স্ট এটা নিচে কি আছে? 1 আছে। তাহলে এটাকে যদি উল্টাই দিই তাহলে কত আসবে? 1 ডিভাইডেড বাই -1। তাহলে চিহ্ন উল্টে যাবে, আর এটা উল্টে দিলে এত প্লাস 1 ডিভাইডেড বাই নিচে 1 লেখার দরকার নেই। তাহলে কত? -1 3x প্লাস 1। এবার এখানে আমরা -1 করলাম, এখানেও আমরা -1 করলাম। ওকে, তাহলে এখানে ধরো -1, উভয় পাশে একই কাজ করলাম, -1।
তাহলে এখানে -1 করলে কত থাকবে? -2। আর এটা চলে গেল, থাকলো 3x। এবার এটাকে 3 দ্বারা ভাগ করব, এটাকেও 3 দ্বারা ভাগ করব। তাহলে -2 ডিভাইডেড বাই 3, এটাকে 3 দ্বারা ভাগ করলে x। তাহলে x এর মান পেয়ে গেছি কি x থেকে বড় হচ্ছে -2/3, এই একটা মান। আরেকটা হচ্ছে এটা। তাহলে এটা কি করব? এটাকে উল্টাই দিচ্ছি, নিচে কিছু নাই মানে 1 আছে। তাহলে 3x + 1 উল্টাই দিলাম, এখানে 1। এবার কি করব? এখানে আমার x মান বের করতে হবে, তাহলে -1 করলাম, এখানেও -1 করলাম। তাহলে কাটাকাটি চলে গেল, থাকলো 3x > 0। এবার 3 দ্বারা ভাগ করব, x > 0 মানে হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা সেই সমষ্টিটা বের করব। সমষ্টিটা কত হবে? অসীমতক সমষ্টির সমষ্টি হচ্ছে s ইনফিনিটি ইকুয়াল টু a ডিভাইডেড বাই 1 মাইনাস r। তাহলে এর মান কত হচ্ছে? এর মান আমরা বের করছিলাম, এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই 3x প্লাস 1, 1 মাইনাস আর এর মানটা কত জানছিলাম? 1/3x প্লাস 1। আর এর মান হবে 1 ডিভাইডেড বাই 3x প্লাস 1, একই মান। ওকে, তাহলে এবার কি বলতে পারি? লসাগু নিচ্ছি, 1 ডিভাইডেড বাই 3x প্লাস 1, আর এখানে থাকবে কত? 3x প্লাস 1, 3x প্লাস 1 আর হচ্ছে -1। ওকে, তাহলে কি হলো? তাহলে হচ্ছে এইটা এবং এটা কাটা। ওকে, এটাও এবং এটা কাটা। তাহলে কত থাকতেছে মান? মান থাকতেছে নিচে আছে 1, তার মানে 1 ডিভাইডেড বাই হচ্ছে 1, আর উপরে আছে 3x, নিচে 1। তাহলে উল্টাই দিলে কত আসবে? নিচে মানে 1 উপরে যাবে আর 3x টা নিচে নামবে। তাহলে কত থাকলো? 1 ডিভাইডেড বাই 3x। তাহলে অসীমতক সমষ্টি হচ্ছে এইটা। এটাই আমাদের অ্যান্সার। এটা অসীমতক সমষ্টি। আর এখানে কি পেয়েছিলাম? এখানে পেয়েছিলাম হচ্ছে এই দুইটা হচ্ছে তাদের শর্ত। মানে এক্স এর মান কি কি হতে পারে? এক্স এর মান হতে পারে হচ্ছে -2/3 থেকে ছোট হতে হবে, অথবা এক্স থেকে 0 থেকে বড় হতে হবে। ওকে, এবার আমরা যাব হচ্ছে গ নাম্বার কোয়েশ্চেনে। গ নাম্বার কোয়েশ্চেন কি বলেছে? যে এ বিস্তৃতির পঞ্চমতম পদের সহগ ষষ্ঠতম পদের সহগের 5 গুণ হলে n এর মান বের করো। তাহলে এ বিস্তৃতি বের করি। এ বিস্তৃতি হচ্ছে 1 যোগ x/5 টু দি পাওয়ার n। এই বিস্তৃতির পঞ্চমতম সহগ বের করব। ঠিক আছে, তাহলে আমরা সূত্র জানি, টার্ম মানে r যোগ n মানে হচ্ছে জানি n c r, প্রথমটা a টু দি পাওয়ার n মাইনাস r, দ্বিতীয়টা b টু দি পাওয়ার r। তাহলে এখানে আমরা বলতে পারি যে আমাদের পঞ্চমতম পদ বের করতে বলছে। তাহলে পঞ্চমতম পদ হচ্ছে p5, এটাকে বলতে পারি হচ্ছে d4 প্লাস 1। আর এর মান হচ্ছে এখানে বসাবো, n এর মান তো জানি না, n c। আর এর মান কত? আর এর মান হচ্ছে 4। এর মান কত? এর মান হচ্ছে 1, 1 টু দি পাওয়ার কত? n মাইনাস, আর এর মান হচ্ছে 4। বি এর মান কত? বি এর মান হচ্ছে, এটাকে ধরো এরকম, a যোগ b টু দি পাওয়ার n, মানে সূত্র যেটা বসাইছে a টু দি পাওয়ার n মাইনাস আর। এটা তাহলে বি এর মান হচ্ছে কত? বি এর মান হচ্ছে x ডিভাইডেড বাই 5, তার মাথার উপর আছে হচ্ছে 4। তদ্রুপ ভাবে আমরা হচ্ছে ষষ্ঠতম পদ বের করব, 6 t টু দি পাওয়ার 5 যোগ 1। তাহলে n c 5, প্রথমটা n মাইনাস 5, দ্বিতীয়টা শুধু 5। এখন প্রশ্ন মতে কি বলেছে? প্রশ্ন মতে বলেছে হচ্ছে, আমি দুই ভাগ করে নিচ্ছি এপাশে, পঞ্চমতম পদের সহগ। তাহলে পঞ্চমতম পদের সহগ কি আছে? NC4। তাহলে পঞ্চমতম পদের সহগ হচ্ছে NC4, এটা। আচ্ছা, আর আর কি আছে? 1 এর উপর যাই করি 1ই থাকবে, এটা সমস্যা নেই। আর সহগ আছে x বাদ দিলে কত? 1/5 টু দি পাওয়ার 4, 1 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 4। এবং ষষ্ঠতম পদের সহগ কত বলছে? বলছে হচ্ছে NC5, এবং 1 এর উপর যাই থাক 1ই আসবে, আর 1 টু দি পাওয়ার কত? 5 এর উপরে 5। তাহলে এটা বলছে। তাহলে এখন এটাকে আমরা সলভ করব। আমরা এটাকে পরের পেজে যাই, এই পেজে কনসিস্টেন্ট হয়ে যাবে। ওকে, এখন আমরা পিছনের পেজে এটা লিখলাম, এটা হচ্ছে আমার পঞ্চমতম পদ, এবং এটা আমার হচ্ছে কি? এটা আমার হচ্ছে ষষ্ঠতম পদ। এখন আমার এখানে বলেছে পঞ্চমতম পদের সহগটা ষষ্ঠতম পদের সহগের 5 গুণ। তাহলে একটা জিনিস দেখো তো, ধরো আমি পঞ্চমতম পদের সহগটাকে আমি ধরলাম হচ্ছে 30,
আর ষষ্ঠতম পদের সহগটাকে আমরা ধরলাম হচ্ছে 5 গুণ, তো তাহলে 6 ধরলাম। তাহলে পঞ্চমতম পদের সহগকে ধরলাম 30 এবং ষষ্ঠতম পদের সহগকে ধরলাম হচ্ছে 6। তাহলে ষষ্ঠতম পদের সহগের 5 গুণ, তাহলে এটার সাথে 5 গুণ করলে কত আসবে? 30 আসবে। বলছে হ্যাঁ, পঞ্চমতম পদের সহগটা ষষ্ঠতম পদের সহগের 5 গুণ। হ্যাঁ, এটার 5 গুণ এটা। তাহলে যদি আমি সমান দিতে চাই, তাহলে কি ষষ্ঠের সাথে 5 গুণ করলে কি সমান হবে না? তাহলে কি এটার সাথে 5 গুণ করতে হবে। তাহলে ষষ্ঠতম পদের সহগের সাথে 5 গুণ করতে হবে। ওকে, আচ্ছা, আশা করি সবাই বুঝছো। এবার আমরা যাই এটাতে। n কে বলতে পারি nc4 মানে n ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এবার এখানে বলতে পারি হচ্ছে এখানে যা আছে তাই রাখি, একটু পরে চেঞ্জ করতেছি। 5 টু দি পাওয়ার 4 এটাকে বলতে পারি n ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, উপরে একটা 5 নিচে একটা 5 কাটাকাটি চলে গেলে কত থাকে? 1 বাই 5 টু দি পাওয়ার 4 চলে গেল। আচ্ছা, এবার দেখো এটা কেন কাটা করিনি, এবার কাটবো। 5 4 5 4 দুই পাশে কাটা, n n কাটা। ওকে, এবার এই দুইটাকে একটু সাইজ করি। 1 বাই 4 ফ্যাক্টোরিয়ালকে 4 ফ্যাক্টোরিয়াল রাখলাম, আর এখানে 5 ফ্যাক্টোরিয়ালকে কি বলতে পারি? বলতে পারি 5 ইন্টু 5 মাইনাস 1, তার মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল। ওকে, আচ্ছা, এবার এটাকে আমরা কি করলাম? n মাইনাস 5 ফ্যাক্টোরিয়ালই রাখলাম, এটাকে চেঞ্জ করব। এটাকে কি করব? n মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল মানে কি n মাইনাস 4, তার থেকে আবার এক কমে ফ্যাক্টোরিয়াল, তার থেকে এক কমলে কি 4 মাইনাস 1 মানে n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল হয়ে গেল। আচ্ছা, এবার কি করব? তাহলে দেখো, এই যে এই 4 ফ্যাক্টোরিয়াল, এই 4 ফ্যাক্টোরিয়াল কাটা, n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল কাটা, তাহলে কত থাকলো? থাকলো হচ্ছে 1 বাই n মাইনাস 4 ইকুয়াল টু 1 বাই 5। তাহলে আমরা আর গুণন করে দিলে কত আসবে? 5 ইকুয়াল টু n মাইনাস 4। তাহলে এই পাশে চলে আসলে 5 প্লাস 4 মানে কত? 9 ইকুয়াল টু n। সুতরাং আমরা n এর মানটা কত পাইলাম? 9। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।